ফিরলাম বিরতির পর। আগরতলার লেক চৌমুহনী বাজার, সেই লেক চৌমুহনী বাজারে বেশ কিছু অবৈধ দোকান আজ সকাল থেকে ভেঙে ফেলা হয় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে। তারপরেই কিন্তু সেখানে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার এবং সেখানে গিয়ে তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী 1 মাসের মধ্যেই সমস্ত কিছু আবার ঠিক করে দেওয়া হবে এবং সে বিষয়ে আর কি কি করতে হবে, কি কি আর তথ্য উঠে আসছে শুনবো। দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে যখন কোনো ফায়ার ইনসিডেন্ট হয় যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। এদিকে লক্ষ্য করতে বাজারটাকে সাজানো হবে, বাজারটাকে এইভাবেই এই কারণে পরিষ্কার করা হচ্ছে। কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে বেআইনি দোকান? প্রায় 100-র উপরে আছে এখানে। পার্মানেন্ট স্ট্রাকচারও অনেকে করে ফেলেছে। বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয়, এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। বাজারের নদীর উপর বাঁধের উপরেই তারা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা, সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় এই বাজারে সমস্ত আবর্জনাকে এই নদীর মধ্যে ফেলানো হয়। সেই ক্ষেত্রে কী হয়, নদীর জলটা বন্ধ হয়ে যায়, জল দূষিত হয়েছে এবং মশার উপদ্রব যেটা আগরতলা শহরে বেড়েছে বলে সবাই আমরা দেখি। এটা একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এই এলাকায়। যে এলাকার মানুষ খুব খুশি হয়েছে। আমি সবাই সজি এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন, অন্যান্য কার্যকর্তারা আছেন, তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন, আমাদের কোনো সহযোগিতা করুন। আলটিমেটলি লাভ হবে আপনাদেরই, বিক্রেতাদের এবং ক্রেতাদেরই। আচ্ছা দাদা, আগরতলা আমাদের তো পৌর নিগম এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে, অবৈধ বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই। আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সে দুর্নীতি এবং যেটা বলবো অবৈধ যে কাজগুলি হচ্ছে এগুলির বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমরা আছি। প্রত্যেকেই শহরের মানুষ, রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন। প্রত্যেকটি বাজারকে আমরা আগেও দেখেছেন, বটতলা বাজারে আমাদের ব্যবসা চলতো, এখানে নেশার কারবার ছিল, আমরা ভেঙে দিয়েছিলাম। তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা করে তাদের পক্ষ নিয়েছিলেন। আমি জানি না আজকে যারা অবৈধ কনস্ট্রাকশন আমরা ভেঙে দিয়েছি এখন বিরোধীরা কী বলবেন। তো আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত যে এই কাজটা সবার জন্য। এখানে বিরোধী বা কোনো সরকারের বা দলের বাজার নয়, এটা সবার বাজার। এই বাজারটা সবাই ব্যবহার করেন। এটা লেক চৌমুহনী বাজার একটা পুরাতন বাজার। আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজারে আমরা দেখেছিলাম মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল। আমরা খবর পাওয়ার মতো আমাদের টাস্ক ফোর্স, আমাদের আধিকারিকরা, আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু গিয়ে এটা সরিয়ে দেওয়া হয়েছে। কাজেই সবগুলি বাজারের উপরে আমাদের একটা সার্ভে আছে এবং লক্ষ্য আছে। তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলি পরিচালনা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চাই এবং আমাদের সরকার এবং আমরা পৌর নিগম আমরা যৌথভাবে কাজ করছি যাতে বাজারগুলি উন্নয়ন করা যায়। কংগ্রেসের যিনি সভাপতি আছেন ওনার সমস্ত কিছু খতিয়ে দেখে বা 1 মাসের মধ্যে সব ঠিক করে দেওয়ার একটা প্রতিশ্রুতি মেয়র দীপক মজুমদারের। আজ তিনি পরিদর্শন করেন, কারণ ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ীরা রয়েছেন বা তাদের যখন অভিযোগ এবং বিক্ষোভ শুরু হয় তারপরেই কিন্তু সেখানে পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার এবং সেখানে গিয়ে তিনি আশানুরূপ প্রতিশ্রুতি দেন। সময় আরো একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।